কখন থেকে বলছি আমার জ্বর জ্বর করছে, পেটটা প্রচন্ড ব্যথা করছে, আমি খাবো না। খাও না, তুমি নিয়ে যাও। তাই নাকি? এইসব অ্যাক্টিং দেখতে দেখতে না আমার জীবনটা কেটে গেল, বুঝলি? তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমায় উদ্ধার কর। কি স্যার আপনি? কি হয়েছে ওর? আপনি আবার স্যার কষ্ট করে কেন? কি হয়েছে সেটা আমাকে পরিষ্কার করে বলো। সেই থেকেই বলে যাচ্ছে আমার জ্বর আর পেট ব্যথা। এসব ধাপ্পা স্যার দুবার দিলেই না সব ঠিক হয়ে যাবে। মাগো, তখন থেকে খেয়ে নাও খেয়ে নাও, সালা যেন রাজভোগ নিয়ে ঘুরছে। এই সনাতন, দেখছো পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে। আচ্ছা, কোনো মেডিসিন দিয়েছো? ওসব দাবাইতে কাজ হচ্ছে না, বড্ড ব্যথা। ঠিক আছে, তুমি আজ ওকে খেয়াল রাখো। হ্যাঁ, এরপর প্রয়োজন হলে জেলের ডাক্তার দেখিয়ে দিও। তার আগে আমার একবার চেক করা উচিত। সনাতন, হ্যাঁ স্যার। ওকে ভালো করে সার্চ করো। হ্যাঁ করো করো। মিজানুরকে এখনো চেননি বস? যাকে দিয়ে তুমি সার্চ করাচ্ছ তার কাছেই তো মিজানুরের সবকিছু গচ্ছিত আছে। এসো, সবাই এসো। সুজন, দেখো তোমার ডাকাত বন্ধুরা চলে এসেছে। আচ্ছা, এখন আমরা ডাকাত? তা বৌদি, আমাদের এই ডাকাতিটা কে শেখালো? কে? আমাদের ফুলান দেবী বৌদি। জয়। হ্যাঁ যাই। এই তোমরা বসে কথা বলো, আমি আসছি। হ্যাঁ বসো। সরি সুজন, সত্যি রে সুজন, আমাদের সত্যি ভুল হয়েছে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এবার তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা দেখি। ওই লক্ষ লক্ষ চিঠির মাঝখানে বসে বড্ড একা লাগছে রে। চল সবাই মিলে হ্যাপি বার্থডে সুজন। এই তুই কবে বাইরে বেরোবি বলতো? তোকে ছাড়া কি আড্ডা জমে? দূর। एकदम सही बात। हाँ, সুজন ছাড়া আড্ডা জমে দোস্তদের? আরে সুজন তো দোস্তের শান আছে। আরে বাবা, এই বন্ধুদের মিষ্টির আড্ডার মাঝখানে এই ধানি লঙ্কা কেন? কি? আমি কি? যারা সামান্য কাজটুকু করতে পারে না তাদের সাথে মুস্কান ফ্রেন্ডশিপ করে না। বাহ, চমৎকার। তুইও হাসছিস? ইউটিউব ব্রুটাস, তোর বন্ধুদের অপমানে তোর এক ফোঁটা বাঁচছে না। सुन 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 इधर सुन। हाँ, ओके दोस्त चीज के नो है। हाँ, ऐसे ऐसे दोस्त लोग जिसके होते हैं सब बनाया बनाया प्लान बिगाड़ डाला। ए तो दोस्त ना एकदम वतलेस আছে রে। সুজন एकदम वतलेस আছে। কি বল বেটি? মামু, তুমি সুজনকে উইশ করবে না? এ ও তোকে কি বললো একটু আগে? মির্চি না? সही বলেছে। তুই মামু জানকে শিখাচ্ছিস মামু জান কি করবে? হ্যাঁ, এ সুজন, जन्मदिन मुबारक हो। 100 साल जिए बेटा, 100 साल जिए। पकड़, ये छोटा मोटा गिफ्ट है तेरे लिए। हाँ? चलो एंजॉय करो सब। अरे क्या मुंह लटका के बैठे हो यार, एंजॉय करो सब। हाँ? चलो बैठो बैठो बैठो। अरे और बहुत सारा गिफ्ट मिला तेरे को।
ইরফান, ইরফান, আমি কয়েকটা কথা তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই। বেশ তো, করো। ইরফান, ময়ূক কেমন আছে? আমি জানি যে তোমরা ওর সঙ্গে নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার করবে না, ও তার ক্রিমিনাল নয়। আমি না তোমাকে জিজ্ঞেস করছি কেন বলো তো, মানে তুমি তো প্রথম থেকে কেসটা হ্যান্ডেল করছো, তাই কি মনে হয় তোমার যে ময়ূক ছাড়া পাবে তো? এক মিনিট। হ্যাঁ বলুন। এমনি তো সব ঠিকই আছে স্যার, তবে 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 কি হয়েছে? কিছু হয়নি, বলছে ওই জ্বর, পেট ব্যথা, মানে খুব কষ্ট পাচ্ছে। পেট ব্যথা, জ্বর? হ্যাঁ হবেই তো, যা জলের অবস্থা ওখানকার। আচ্ছা দেখুন, খুব বাড়াবাড়ি হলে ডাক্তার দেখিয়ে নিন। ওকে স্যার, ওকে। ওকে চলো, রাখছি। কার কার জ্বর হয়েছে? ময়ূকের? জানতাম, আমি জানতাম। ওইভাবে থাকার অভ্যেস আছে নাকি ভাইটার? নিজেকে না এত ছোট মনে হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। দেখো আমি কিচ্ছু করতে পারছি না, আমার ভাই জেলে বসে। বড় দাদা হিসেবে একটা তো কর্তব্য আছে আমার, কি করেই বা করবো বলো তো? এতটুকু বিশ্বাস করে না আমাকে। কতবার বারণ করেছিলাম, কতবার বুঝিয়েছিলাম। কথা তুমি জানো বাবার কাজের দিন যখন ওকে নিয়ে যাচ্ছিল না, আমি ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না ইরফান। আমার এখনো সেই কোর্টের কথা মনে পড়ে, যখন ওকে। আদালত সমস্ত দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ডক্টর ময়ূক দেবরায়কে তদন্তের স্বার্থে 3 দিন পুলিশ কাস্টডিতে রাখা হবে। দেখো সৈকত, তুমি একটু শান্ত হও। কিছু ভুল তো ময়ূকও করেছে বলো, আর সেই সুযোগে বেনো জল ঢুকে ওকে অক্টোপাসের মতো আটকে ধরেছে। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আমার ভাইকে না যে করে হোক বাঁচাতেই হবে আমাকে। তুমি বলো না কি করতে হবে, বলো। আই উইল ট্রাই মাই বেস্ট। সৈকত, কিছু বলার নেই আমার। সত্যি বলছি, হ্যাঁ বাবা, তুমি সত্যি সত্যি এত বড় মনের একটা মানুষ। আমি বড় মনের মানুষ নই কাকিমা, আমি শুধু চেষ্টা করছি যে আমার বাড়ির সবাই একটু যেন ভালো থাকে। ভালো সবাই থাকবেন কিনা সে তো আমি বলতে পারবো না বাবা, কারণ সে আমার হাতে নেই। সে জানেন শুধু ঈশ্বর। তবে আমি এটুকু বলতে পারি, মন্দ কেউ থাকবেন না, থাকতে পারেন না। কিসের জোরে বলছি জানো? কারণ এত ভালো মনের একটা মানুষের হাত দিয়ে ঈশ্বর কখনো মন্দ কাজ করাতে পারেন না, কখনো পারেন না বাবা, কখনো পারেন না। এসব কি বলছেন স্যার? ময়ূক স্যার? জাল ওষুধের কারবার করে। না, এ হতে পারে না স্যার। চন্দন বাজে কথা বলে না, বুঝেছ? আর আমি যেমন যেমন বলবো, কোর্টে কাঠ গড়ায় দাঁড়িয়ে ঠিক তেমনই বলবে। এত বড় মিথ্যে কথা আমরা বলতে পারবো না স্যার। আপনি একটু ভেবে দেখুন স্যার, আমাদের পরিবার আছে, এই বাজারে চাকরি গেলে কি করব?
রাঙা মাথায়। ঠিক আছে? হ্যাঁ, ভেবে দেখতে বলছে। এই বাজারে চাকরি চলে গেলে আবার পরিবারও নাকি আছে। হ্যাঁ, এই যে একটা কথা নিশ্চয়ই শুনেছেন, আপনি বাঁচলে গোপনে, আপনি বাঁচলে কি বাপের নাম। পাবেন না। মানে এখনো বুঝতে পারছো না চাঁদ পানা মুখ? আর এই যে চোখে আমার চশমা, হ্যাঁ, ঝাপসা অগো দৃষ্টি আমার। মানেটা হচ্ছে নিজের আগে হাট্টা কাট্টা ওয়ান পিস হয়ে পেঁচে দেখাও, তারপর তো পরের কথা ভাববে। আহা চন্দনবাবু, এত টেনশন করছেন কেন? আমাদের হাতে যা প্রমাণ আছে তাতে ময়ূক দেবরায় আপাতত হাজতের বাইরে বেরোতে পারবে না। কি বলছো? আচ্ছা, হয় কিসে? তাই না? হাতে যা প্রমাণ আছে ময়ূক দেবরায় হাজতের বাইরে বেরোতে পারবে না। কি মশা, এখানে না হাজতে। আমি কিন্তু আজ সবাইকে বলেছি আজকের অনুষ্ঠানটা হয়েছে এই একজনের উদ্যোগে। না হলে এই বাড়িটা আর কি তেমন রয়েছে বল? এসব তুমি কি বলছো মা? আমাদের কিসের দুঃখ কষ্ট শুনি? যে সংসারে তোমার মতন মা আছে সেখানে কিসের দুঃখ কষ্ট? হয়েছে, আর মা সুনাম করতে হবে না। আমিও তো তোর মতো এই বাড়ির বোন নাকি। তবে একটা কথা ঠিক জানিস চুই, আমাদের এই সংসারটায় যা আছে, যতটুকু আছে, সেইটুকুই যদি বাকি সবকটা সংসারে থাকতো, তাহলে হয়তো পৃথিবীতে এত অশান্তি আর থাকতো না জানিস। মানুষ খুব সুখে শান্তিতে ঘর করতে পারতো। একদম ঠিক বলেছ আপা। বিশ্বাস, ভরসা আর ভালোবাসা দিয়ে আল্লাহ মৈত্র বাড়িকে সব সময় ভরিয়ে দিয়েছে। আমি তো সবসময় ঠাকুরকে বলি, জানো তো মুমতাজ, আমার মেয়েগুলো যেন এরকম করেই সংসারটা করতে পারে, অনেকখানি চেষ্টায় আর অনেকখানি আনন্দে, অনেকখানি সুখে তারা যেন তাদের বাকি জীবনটা কাটিয়ে যেতে পারে। পারবে, দেখো ওরা ঠিক পারবে। ও আপা, আমি যাই এগুলো রেখে ওই দিকটা একটু পরিষ্কার করি। কেমন? এটা একটা কত করবো বলো? না না, আমিও হাত লাগাচ্ছি, তুমি যাও। মা, কি রে, কি হলো? কি? আশীর্বাদ করো আমি যেন এবারই যোগ্য হয়ে উঠতে পারি। আলাদা করে আশীর্বাদ করতে হবে না জয়, তুই সেটা পেরে গেছিস। এই সংসারটাকে তুই একেবারে নিজের করে নিয়েছিস। বিশ্বাস কর, আমার আর কোনো চিন্তা নেই। এমনকি আমার ছোট ছেলেটাকে নিয়েও আর কোনো চিন্তা নেই। আমি জানি তো, আমার এই বড় ছেলেটা আর আমার এই বড় বউটা আমার ছোট্ট ছেলেটাকে খুব যত্নে রাখবে, খুব সাবধানে রাখবে। সুজনের জন্য আমি আর কোনো চিন্তাই করি না। আমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেছি।
পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, সব আমার এই ছোট্ট ভাইটার কাছে যেন ধরা দিই। তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? বলো, তুমি আমার উপর এখনো রেগে আছো? হ্যাঁ, কি হলো সুজন? বলো, কি হলো? আমি জানি মুস্কান, এত বড় একটা সত্যি তোমার কাছে লুকিয়ে আমি আমাদের বন্ধুত্বের উপর অন্যায় করেছি। তার জন্য আমি সত্যি দুঃখিত। কিন্তু আর কয়েকটা দিন সময় দাও। সব হিসেব মেলানোর সময় ঘনিয়ে এসেছে। হ্যাঁ স্যার, সুজনের সঙ্গে আমার কথা হয়েছে। কোনো ইনফরমেশন পেলে? নতুন কিছু না, তবে অনেকগুলো ডাউট ক্লিয়ার হলো। বুঝলাম না। দেবরায় বাড়ির সঙ্গে মৈত্র বাড়ির মনোমালিন্যটা এক্স্যাক্টলি কোথায়, মানে প্রবলেমের রুটটা আমি কোথায় একটু বুঝতে পারছি। তাই? হ্যাঁ স্যার, তবে এটা ভেবেই একটু কষ্ট লাগছে যে এই সমস্ত কারণের সঙ্গে কোনো না কোনোভাবে ময়ূক জড়িয়ে রয়েছে। অথচ আমি জানি স্যার, ময়ূকেরও মানুষই নয়, সম্পূর্ণ ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা হয়েছে। জানি মোহনা, কিন্তু আইন তো আবেগের কথা বোঝে না, প্রমাণ চাই। সেটা আমি বুঝি স্যার, আর সেই জন্য আমি নিজে গিয়েছিলাম নার্সিংহোমে। কিছু পেলে? অনেক কিছু। পেলে? ইয়েস স্যার, আমি এমন কিছু ডকুমেন্টস পেয়েছি যেগুলো আমি বিশ্বাস করি আমাদের কেসটাকে আরো স্ট্রং করে দেবে। আর স্যার, এই ব্যাপারে আমাকে হেল্প করছেন দাদা ভাই সৈকত দেবরায়। ও, তাহলে সুজনের কাছ থেকে তুমি সেরকম কোনো হেল্প পাওনি বলছো? স্যার, এই কথাটা তো অস্বীকার করতে আমি পারি না যে সত্যি সত্যি তো ময়ূকদের অনেক কষ্ট দিয়েছে, স্পেশালি সুজনকে। তাই ন্যাচারালি আমি যেহেতু ময়ূকের স্ত্রী, সুজনের সমস্ত জমা রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান সবটাই বেরিয়ে এসেছে। ও তো একটা শান্ত ভদ্র ছেলে। না স্যার, আমি রাগ করিনি। সুজন তো ভুল কিছু খুব একটা বলেনি স্যার। অপরাধীর পক্ষে যে থাকে, তার সঙ্গে যে থাকে, সেও তো সমান অপরাধী। আর ময়ূক তো এই অপরাধটা সত্যি করেছে। আমার বিয়ের দিন দাদার সঙ্গে দেখা করতে যেই সুজন বাড়ি থেকে বেরোয়, সেই মুহূর্তে পা দিয়ে দেয় চন্দনের পাতা ট্রাপে। চন্দন সুজনকে ওর অজানা অচেনা ডেরায় নিয়ে যায় স্যার। আর সেখানে ওর উপর অকথ্য অত্যাচার করে। আপনি জানেন স্যার, চন্দন রড দিয়ে মেরে সুজনের পা ভেঙে দিয়েছিল এবং তারপর মৃত প্রায় অবস্থায় সুজনকে ফেলে দিয়ে যায় মৈত্র বাড়ির দরজায়। না!